আর এটা থেকে 3:30টার মধ্যেই আগুনটা লাগে। লাগার পরে যে প্রথম শুরু হয় আপনার স্কাইপে একটা এয়ারলাইন্স আছে, ওইটার মধ্যে শুরু হয়। শুরু হওয়ার পরে এখানে 1.5 ঘন্টা আগুন স্টেবল থাকে এবং ওইটুকুর মধ্যে আগুন চলতে থাকে। কিন্তু এটা ওইখানে যদি তখন যদি আগুন নিবানোর একটা ব্যবস্থা থাকতো, তাহলে আগুনটা নিভে গেলে আজকে এতটুকু কিন্তু হয় না। ওইখান থেকে আগুনটা 1.5 ঘন্টা পরে আস্তে আস্তে ছড়তে চলে আসে কুরিয়ার সার্ভিসে। কুরিয়ার তখন ফায়ার সার্ভিস ছিল। ফায়ার সার্ভিসে বললাম যে আপনারা আমাদেরকে ঢুকতে দেন, আমরা কিছু মাল। আগুন লাগার মোটামুটি ভাবে 10-15 মিনিটের মধ্যে ফায়ার সার্ভিস চলে আসার পরে দেখা গেছে ওনাদের প্রস্তুতি, ওনার কি পারমিশন লাগবে পানি নিতে, মারতে, ভিতর ঢুকতে পারমিশন লাগবে, অনেক কিছু আমাদেরকে বললো। আমাদেরকে ভিতরে ঢুকতে দেয় নাই। ঢুকতে না দেওয়াতে কি হচ্ছে, আস্তে আস্তে সবাইকে সব বের করে দেওয়ার পরে ওখানে আগুনটা কুরিয়ার সার্ভিসে ঢুকে যায়। কুরিয়ার সার্ভিসে প্রচুর কেমিক্যাল আছে, তারপরে আপনার গার্মেন্টস আইটেম আছে, জ্বলতে চলে আসলে এটা ওয়ার হাউস, আপনার 3 নম্বর ওয়ার হাউসে। ওইখানে আপনার যে কেমিক্যাল থাকে, ওই কেমিক্যাল ধরে গেল চলে আসে ডিজিয়া, যেটা ডেঞ্জারাস গুডস, যেটা কেমিক্যাল, ওইটার মধ্যে চলে আসার পর ওইটা যখন ডিজিয়ার এখন ধরে গেল, ওইখান থেকে না থামানোর কোনো ক্ষমতা নাই, কারণ সব কেমিক্যাল, সব ড্রাম ব্লাস্ট হচ্ছিল। ওইখান থেকে চলে গেল আপনার 2 নম্বর গোডাউনে। 2 নম্বরে সব গার্মেন্টস এর আপনার বড় বড় ইন্ডাস্ট্রি, গার্মেন্টস ফ্যাক্টরি, ফ্যাব্রিক্স, ওগুলো ধরে যাওয়ার পরে চলে গেল আপনার 1 নম্বর গোডাউনে, যেগুলি ইলেকট্রনিক্স, তারপরে কেমিক্যাল, তারপরে আপনার দামি যে মালগুলি, ওইগুলো ধরে গেল। এর মধ্যে ফায়ার ব্রিগেড বললাম আপনার কি করতেছেন, আমাদের এখান থেকে পানি না থাকে, আমাদের এখানে লাইন আছে। হ্যাঁ, ওনারা নিল না নিয়ে ওনারা বলছে আমরা করতেছি, আমরা মারতেছি, পানি মারলে নাকি আগুন বেড়ে যাবে। করতে করতে ওনারা এই আগুন এখন পর্যন্ত জ্বলতেছে। এখনো, হ্যাঁ, এখনো দেখেন আগুন জ্বলতেছে, ঠিক আছে।